আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো যে শেখ জায়েদ মসজিদে যাব। দুবাই আছি, এখনও পর্যন্ত শেখ জায়েদ মসজিদে যেতে পারিনি। তো অবশেষে আমাদের স্বপ্নটা পূরণ হলো। তো আল্লাহ যদি কপালে লেখে তো একদিন না একদিন সেই জিনিসটা পূরণ হয়, এই যা। তো আমি আজকে অনেক হ্যাপি যে না ফাইনালি আমি এই ৮ বছরে শেখ জায়েদের মসজিদের মুখটা দেখতে পেলাম। আর বিশেষ করে আমার বোনের আসছে, তাকে নিয়ে গেলাম, যেহেতু তাকে কোথাও ঘোরাতে পারিনি। এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো আমরা শেখ জায়েদ মসজিদের কাছাকাছি আসছি, মানে মাঝপথে। তা এই সময় রিদানের বাবার খুবই ঘুম পাচ্ছিল, মানে অনেক রাস্তা আমাদের আজমান থেকে এখানে আসতে 2-2.5 ঘন্টা লেগে যায়। তো 2-2.5 ঘন্টার ভিতরে উনি ব্রেক নিল, আমি টি ব্রেক নিব। মানে উনি এখন আমি বলছি কি আমি সাথে থাকলে না উনি চাতে চিনি খায় না। তো বলছে আজকে আজকে আর চা নেয় না, আজকে নিচে ব্ল্যাক কফি। তো বলছে কি যে তুমি সাথে থাকলে চিনি খাওয়া হয় না, তুমি না থাকলে খাই। আমি কেউ ভালো, আমি না থাকলে তোর মন মতো চিনি খাও না, চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি। তো কী করার, কথা কাটাকাটি করতে করতে আমরা আগাই গেলাম আমাদের গন্তব্যস্থলে। মানে আপনি কি বলবো জানেন না, শেখ জায়েদ মসজিদটা দেখার পরে আমার এত শান্তি লাগতেছিল। তো ওর বাবা বলছে কি যে এদিকে তাকায় থাকো, এখানে একটা বিল্ডিং বাঁধবে। আমি কী বিল্ডিং? তো কয় তাকায় তো থাকো। তো আমি ভিডিও করতেছিলাম যে মানে এই আবুধাবির রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে এত সুন্দর। অবশ্যই এখন বৃষ্টি পড়ে রাস্তাটা পুরো তলায় গেছে। তো ওর বাবা আমাকে এই বিল্ডিংটা দেখানোর জন্য, মানে এই দুবাই যত প্রকার অদ্ভুত অদ্ভুত বিল্ডিং আছে যা দেখতেছি। আর বাবা বলে কি এটাকে পয়সা বিল্ডিং বলে, মানে উনি নাম দিছে কিনা জানি না। মানে এটা পয়সার মতো, টাকার মতো দেখতে। তুমি তোমারে দেখালাম, আমি তো জীবনও দেখিই নাই, উনি না আনলে তো আমি দেখতেও পাইতাম না। মানে দুবাই অনেক রকমের বিল্ডিং আছে, ভাঙা বিল্ডিং আছে, অর্ধেক বিল্ডিং আছে, মানে সিঁড়ি বিল্ডিং আছে। আজকে দেখে নিলাম পয়সা বিল্ডিং। তো ওই দেখেন শেখ জায়েদ মসজিদ এখান থেকে দেখা যাচ্ছে। মানে আমার কাছে এত ভালো লাগতেছে মসজিদটা দেখা যে আপনাদের বুঝাইতে পারবো না। যে আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমরা ফাইনালি শেখ জায়েদ মসজিদটা দেখতে পেলাম। তো আমরা নেমে গেলাম। এরিয়াটা এত বড়, আপনাদের যে আসছেন সে বুঝবেন। আর এইখানটা না জানি না মক্কায় গেলে এর থেকে বেশি শান্তি লাগবে, কিন্তু একটু শান্তি, মানে মনটার ভিতরে এত শান্তি লাগতেছিল। তো আমি আমার বড় ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম যে বাবা তোমার কি শান্তি লাগতেছে? আমার ছেলে বলছে আম্মু আমার কাছে অনেক শান্তি লাগতেছে। তো ছেলেদের স্মৃতি নেওয়ার জন্য আমি একটু ভিডিও করলাম ছেলেদের নিয়ে। অবশ্য বড় ছেলে চা খেতে যে পুরো কেন্দ্রটা নষ্ট করে ফেলাইছে। তো ও মনে করছে কি আমার রাগারাগি করবো। আমি বলছি না বাবার সমস্যা নেই, ওইটার দাগটা উঠে যাবে, আমি তোমাকে রাগারাগি করবো না। তো এখান থেকে আবার এন্ট্রি, ছেলে আর মেয়েদের এন্ট্রি আলাদা আলাদা, যেহেতু মসজিদ জিনিসটা। এখান থেকে আমি এন্ট্রি করবো আর এখান থেকে ওর বাবারা এন্ট্রি করবে। তো এখানে আবার চেকিংও করে, ভিতরে কোনো খাবার টাবার কোনো কিছু নেওয়া যাবে না, ফ্রুট ট্রুট কিছু নেওয়া যাবে না। একটা বাচ্চা ফ্রুট নিয়েছিল কেটে, সম্ভবত তরমুজ, সেটা ফেরত দিছে। মসজিদ দেখে শান্তি লাগে বলো, বলো আল্লাহ এই ভিডিও করে একদিন আল্লাহর কবে কালাই যখন বলছে তুমি তোমার শান্তি লাগে। হ্যাঁ বুঝি বাবা আরে হ্যাঁ বলছে, যত ভিডিও করি ততই করতে বলছে শান্তি না। এখন জুতা মতো কি পড়ো, কি গরম বাবা। আমাদের সবাই জুতা রাখো, এইখানটা রাখো, এই পথে এখানে রাখো সবাই। তো জুতা রাখারও বাক্স আলাদা আছে। এখানে পানিও দিছে সবারে, পানি খেতে, ঠান্ডা পানি, কুলার পানি। মানে ভিতরটা এত সুন্দর, মানে সুযোগ সুবিধা বলার বাইরে, অনেক সুযোগ সুবিধা। আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি চিন্তা করতেছিলাম যেহেতু মসজিদে আসছি আর আমরা আস্তে আস্তে নামাজের টাইমটাও হয়ে গেছে, আমরা আসছি শুক্রবারে। তো ওর বাবা বলছে কি তাই তুমি একদিকে চলে যাও, উজু করতে যাও, আমরা উজু করতে যাই। তাই বলছি আমি একটু ঘুরি, এদিক থেকে একটু হাঁটাচলা করি, এখনও আধা ঘন্টা আছে। বড় ছেলেকে নিয়ে একটু ঘুরতেছিলাম। তো বড় ছেলে ওদিকে চলে গেছে। তো আমি, ওর বাবা বলছে কি ঠিক আছে তা তোমরা এদিকে থাকো, আমি ওই পাশটায় যাই উজু করে আসি। তা ওর বাবা বললো ঠিক আছে আমরা ওই পাশে যে উজু করি, তুমি উজু করে মহিলাদের ওইখানে যেয়ে নামাজ পড়ে তারপরে আমরা পরে দেখা করব। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তাও আমি ওই দিকটায় গেলাম। মানে আমি কি বলবো, আমরা তো জুতো খুলে আসছি, খালি পায়ে হাঁটতেছিলাম। ভিতরে একটু নোংরা না, একদম পরিষ্কার, মানে এত ভালো লাগে। আপনাদের ক্যামেরায় বা ভিডিওতে কেমন লাগতেছে জানি না, কিন্তু
যারা দুবাই আছেন তারা ঘুরে যাবেন। আল্লাহর ঘর আর শেখ জায়েদ মসজিদ, এত বড় মসজিদ। তো রিদানের বাবু বলছে তুমি চলে যাও, আমরা দেখে চলে যাই। তো আমি বলছি ঠিক আছে। তো আমি চলে আসছি। এই দিকটায় মহিলারা উজু করে বা রেস্ট করে। এখানটা অবশ্য ভিডিও করে অ্যালাউ নাই, ওখানে আপনার সরাসরি দিয়ে দিছি, কিন্তু আমি কারো চেয়ার দেখাইলাম না। মানে আমি জাস্ট আপু আপনাদের জন্য ভিডিওটা করছি যে দেখেন, মানে উঁচু করা স্থানটা আমার কাছে খুব ভালো লাগছে, কি সুন্দর না? মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে উঁচু করা স্থানটা। এখানে কিন্তু আমি খারাপ মিন করে তুলিনি, আমি খালি জাস্ট আপনাদের বেসিনগুলো দেখালাম যে কীভাবে উঁচু করে, এত সুন্দর জায়গা। তো আমি উঁচু করে উপরে চলে আসছি। উপরে চলে এসে আমি ভিডিও করতেছিলাম আর ওর বাবারে ফোন দিয়েছিলাম যে তোমরা কোথায় আসো। মানে আমি যত ভিডিও করি না, আমার কাছে মনে হচ্ছে কি করা হয় না, মানে অনেক ভিডিও করছি। অবশ্যই আপনাদের জন্য আমি মাত্র ছোটো মোটো করে ভিডিওটা আপলোড করলাম। এত সুন্দর পরিবেশ আমি মনে হয় আমার জীবনে আমি দেখি নাই। অনেক জায়গা তো গেছি, কিন্তু এই মসজিদের যে পরিবেশটা, এর মতো সুন্দর পরিবেশ আমি মনে করি আর কোথাও হতে পারে না। আল্লাহর ঘরের কোনো তুলনা হয় না। তো এইখানটা আমি চলে আসছি মহিলাদের নামাজের স্থানে। আর এইখানটায় পুরুষরা নামাজ পড়ে ওই পাশটায়। তো এখানে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে ছেলে পুরুষরা কীভাবে নামাজ পড়ে। তো আমরা নামাজ পড়ে চলে আসলাম। এখন আমরা বাসার দিকে রওনা দিব না, আমরা একটা পার্কের দিকে যাব, খাওয়া দাওয়া করব। তো আপনাদের দ্বিতীয় পর্বটা দেখার আমন্ত্রণ রইল। দেখবেন আমরা পার্কে যে কী খেলাম, বাসা থেকে কী রান্না করে নিয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখবেন, আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ।